ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে একটা স্পেশাল ব্লগ, খুবই স্পেশাল ব্লগ। তোমাদের লাস্ট ব্লগেই মনে হয় বলেছিলাম যে আমি নেক্সট ব্লগ করবো যেদিন আমরা বেড়াতে যাবো, আমাদের একটা ট্রিপ আসছে, তখন বলেছিলাম। তো ইয়েস, আজকে আমরা বেরোচ্ছি, বাট ফ্লাইট কালকে ভোরবেলা, তো আমরা রাত্রিবেলা অ্যারাউন্ড 11টা বেরিয়ে যাব। আজকে হচ্ছে বুধবার, তো ব্লগটা হয়তো অনেক পরে দেখতে পাবে, কারণ ওখানে গিয়ে তো আমি হয়তো ব্লগ এডিট করতে পারবো না। তো এই দেখতে পাচ্ছ পিছনে লাগেজেস, তো খুবই এক্সাইটেড। এখানে এই ফার্স্ট ভিডিওটাতে বলছি না কোথায় যাচ্ছি, তোমাদের আস্তে আস্তে পুরো টাইমটা দেখাবো। বাট ইয়েস, এটা বলতে পারি ইটস আ ফরেন ট্যুর। কোন কান্ট্রি বা কোথায় যাচ্ছি সেটা তো ব্লগ দেখতে দেখতে জানতে পারবে। তো দুপুরবেলা আমরা গেছিলাম মানি এক্সচেঞ্জ করতে, মানে সকালে আমার অফিস ছিল, অফিস থেকে এসে আমরা মানি এক্সচেঞ্জ করতে গেছিলাম। তো সেটারও একটা ব্লগে আমি পার্ট রেখেছি দেখানোর জন্য যে আমরা কোথায় গেছিলাম। তো তোমরা আগে দেখো সেইটা কোথায় করেছি, তারপরে আবার ফেরত আসছি। তো হয়ে গেছে আমাদের কারেন্সি এক্সচেঞ্জ করা, তারাও ধরে দেখাচ্ছি। আমরা এসেছিলাম এক্সচেঞ্জ করতে এখানে থমাস কুক, অনেকেই হয়তো নাম শুনে থাকবে, এরা ইন্টারন্যাশনাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস করা, যে এখানেই এক্সচেঞ্জ হয়ে যায়। তো আমরা এক্সচেঞ্জ করে নিয়েছি। কেমন লাগছে 7,000 দিয়ে 3টে নোট পেতে? 7,000 দিয়ে 3টে নোট অদ্ভুত লাগছে, বাট ঠিক আছে, ক্যারি করতে সুবিধে। 3টে নোট ক্যারি করতে হবে, কিন্তু ওখানে কি ভাঙাতে হবে, কারণ ওখানে তো 1 সুইস ফ্র্যাঙ্ক, 2 সুইস ফ্র্যাঙ্ক এরকম করে এক একটা জিনিসের দাম, বা 5 সুইস ফ্র্যাঙ্ক। এটা মেনলি এমনি এমার্জেন্সির জন্য। এখানে এমার্জেন্সির জন্য, বাকি সব কার্ডে হয়ে যাবে। তো চলো এখন বাড়ি যাবো। তো দেখে নিলে তোমরা কোথা থেকে আমরা মানি এক্সচেঞ্জ করেছি, জাস্ট ইনফরমেটিভ বানানোর জন্য ওই পার্টটাকে আমি রেখেছি, যদি অন্য কেউ যেতে চায় তাহলে তার যাতে হেল্প হয়ে যায় ওটা দেখে। তো এখন ওগুলো সব তো হয়ে গেছে, এখন বাজে সন্ধে 7টা, আর এখন লাস্ট মিনিট কিছু প্যাকিং আছে, দেখতে পাচ্ছ সব বিছানায় পড়ে আছে, সেগুলোকে ঢোকাতে হবে। তো সেগুলো আমি ফটাফট করে নিই, এখন আর ব্লগ করছি না, একদম বেরোনোর সময় আবার ব্লগ করবো, কারণ কাল ভোর অবধি চলবে ব্লগটা, যতক্ষণ না ফ্লাইটে, কাল ভোরও নয় অ্যাকচুয়ালি, যতক্ষণ না পৌঁছাচ্ছি ততক্ষণ চলবে। তো ওই জন্য এখন আর ব্লগ করছি না, আবার তখন ব্লগ করবো। তো চলো আগে তাড়াতাড়ি করে এইগুলো গুছিয়ে নিই, আস্তে আস্তে টাইম চলেই যাবে, দেখতে দেখতে 11টা বেজে যাবে। তো চলো আগে এগুলো করে নিই। রেডি হয়ে গেছি এয়ারপোর্টের জন্য, এই হচ্ছে আমার কমপ্লিট লুক। জুতোর ফিতেটা বাঁধা হয়নি, একবার খুলতে হবে তাই জন্য, কিন্তু এই হচ্ছে লুক। আর যদি ঠান্ডা লাগে তাই জন্য ব্যাগে আরেকটা এক্সট্রা জামাও আছে। এখানে দেখো ব্যাগগুলো কিরকম মোটু ব্যাগ হয়ে গেছে দেখো। আর এই হচ্ছে আমাদের নেক রেল, এটা আমার, এটা সৌর্যর, ওটা আবার পুরো গুটিয়ে আছে। তো কমপ্লিটলি রেডি, লাগেজগুলো বাইরে বার করা শুরু করে দিয়েছি, তাই জন্য বেরোনোর আগে ভালো একটা ব্লগ করে নিই। তোমরা ভাবতে থাকো আমরা কোথায় যাচ্ছি, আর যেতে যেতে তো দেখাবো কোথায় যাচ্ছি। তো চলো এখন বেরোনো যাক। আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টে, টার্মিনাল 2, একবার এয়ারপোর্টটা দেখো, মানে সুন্দর করেছে টার্মিনালটা, যতবার দিন ততবারই ভালো লাগে। যাই হোক, এখন এসে গেছি, এই হচ্ছে আমাদের সব লাগেজ। এখন আমরা যাবো হচ্ছে কী করবো, দুটো রিল বানাবো, তারপরে ব্যাগেজ ড্রপ করবো, তারপরে ইমিগ্রেশন আছে, তারপরে আমরা গিয়ে দেখা যাক লাউঞ্জে যাই কিনা, নট শিওর, এখনও দেশে এরকম পাইনি। চলো যাওয়া যাক, আর এরপরে আস্তে আস্তে ডিসকাস করছি কোথায় যাচ্ছি। চলো আগে ব্যাগেজ ড্রপ করা। হয়ে গেছে আমাদের বোর্ডিং পাস নেওয়া, ইমিগ্রেশন সব কিছু হয়ে গেছে। এই যে সৌর্য, আমরা এখন যাচ্ছি লাউঞ্জের দিকে, একটু টুকটাক খেয়ে নিই, এখনও 2 ঘন্টা দেরি আছে বোর্ডিং হতে। তো ফার্স্ট স্টপ হচ্ছে দুবাই। তো দুবাই থেকে কোথায় যাচ্ছি সেটা পরে বলছি। তো চলো এখন আগে কিছু খাওয়া যাক। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, এখন আমরা বসে একটু ড্রিঙ্কস এনজয় করছি। এটা একটা লিচি ড্রিঙ্ক, সৌর্য পিঙ্ক কালার দেখে আমার জন্য নিয়ে এসেছে ম্যাচ করে, আর সৌর্যও খাচ্ছে এখানে। তো খেয়ে দিয়ে কিছুক্ষণ রিল্যাক্স করছি, এরপরে গেটের দিকেই চলে যাব, কারণ 4টে থেকে বোর্ডিং না? হ্যাঁ, 4টে থেকে বোর্ডিং, তো ওখানে গিয়েই বসবো কিছুক্ষণ, বেশিক্ষণ আর লাগবে না, এখন তো অলরেডি 2:30 বাজে, অনেক টাইম আছে। বাট ঠিক আছে, ওখানে গিয়েই বসবো। তো লম্বা জার্নি, এরপরে আগে দুবাই পৌঁছে তারপরে বলছি নেক্সট কোথায় যাচ্ছি। চলো যাওয়া যাক।
থ্যাংক ইউ। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার আছে, তারাও সৌর্য বলতে। বলো সৌর্য, সারপ্রাইজটা কেমন ছিল? সারপ্রাইজটা অসাধারণ ছিল। এখান থেকে এয়ারপোর্টের লাউঞ্জেরই একজন স্টাফ এসে আমাদের প্রথমে জিজ্ঞেস করলো যে আপনার কি ম্যারিড, আপনারা কোথায় যাচ্ছেন, কবছর বিয়ে হয়েছে, কেন এরকম ইনফরমেশন কেমন নিচ্ছে ওটা। তো তারপর এই সারপ্রাইজটা হলো, কেক কাটা হলো, কেক, এখানে ড্রিঙ্কটা অসাধারণ দেখতে, ব্লু লাগুন টাইপের। যাই হোক, মেন ব্যাপারটা হচ্ছে এই এক্সপিরিয়েন্সটা অন্যরকম ছিল। মানে এরকমভাবে স্টার্ট হচ্ছে আমাদের ট্রিপটা, অসাধারণ, কিছু বলার নেই। আর কেকটা দারুণ, ডেজার্টও খাওয়া হয়ে গেল, আর বেশ ভালো লাগলো এই ব্যাপারটা, নতুনত্ব, তো দারুণ। এনজয় ইয়োর কেক। বোট করে গেছি, এই যে এখানে সৌর্য নেকরেলও লাগিয়ে ফেলেছে। তো এখন আমরা দেখছি যে কি মুভি দেখা যায়। এই যে সৌর্য দেখছে এখানে কি মুভি দেখবে। কি মুভি দেখবে? হরর সিলেক্ট করেছি, হরর। মেক দেখতে পারি, দ্য ফাইনাল ডেস্টিনেশন। এইসব দেখো না। কেন দেখবো না? ও হ্যাঁ, কারেক্ট। হরর থেকে বেরিয়ে ফ্লাইটে যাচ্ছে। বসে ফাইনাল ডেস্টিনেশন দেখা উচিত না। দেখ এখন দেখা যাক কি দেখি। তো এখন হচ্ছে ব্রেকফাস্ট টাইম, দেখাই তোমাদের কি কি দিয়েছে। এখানে আছে পরাঠা, স্ক্র্যাম্বলড এগ আর চিকেন। এখানে বাটার, এটা হচ্ছে ইয়োগার্ট উইথ চেরি কম্পোট, এটা একটা সুইট ডিশ, জানি না কি। আর এখানে একটা পাও টাইপের, এখানে কেক, ওই পাউ সরি বান টাইপের, সুইট বান, কেক, আর এখানে জল। তো এই হচ্ছে ব্রেকফাস্ট। আর কফিটা আসছে, আর সৌর্য নিয়েছে জুস। কি করছো? এখানকার জিপিএসে দেখছি আমরা কতদূর পৌঁছেছি। তো আমরা এখান থেকে ব্যাঙ্গালোর থেকে শুরু হয়ে, যারা ফুল স্ক্রিন করি, ব্যাঙ্গালোর থেকে শুরু হয়ে আমরা যাবো হচ্ছে দুবাই। অলমোস্ট দেয়ার। 1.5 ঘন্টায় পৌঁছাবো। আরও 1.5 ঘন্টা? হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ ফর দ্য আপডেট। আমরা এসে গেছি দুবাইতে, এবার আমরা যাচ্ছি আমাদের কানেক্টিং ফ্লাইটটা ধরতে। আমি জানি না শোনা যাচ্ছে কিনা, না শোনা গেলে ভয়েস ওভার দেবো। আমরা এখন দুবাই থেকে কানেক্টিং ফ্লাইটের জন্য বোর্ড করছি। ফ্লাইটে উঠে তোমাদের ডেস্টিনেশনটা বলে দিচ্ছি কোথায় যাচ্ছি। ফ্লাইটে উঠে বলে দিই কোথায় যাচ্ছি। ফ্লাইটে উঠে বলে দিচ্ছি কোথায় যাচ্ছি, আপাতত বোর্ডিং করে নিই। এটা এমিরেটসের একটা সুইট জেস্চার, মেনলি বাচ্চাদের জন্য করে, বাট ইফ ইউ আস্ক দেম ওরা তোমাদের পিকচার তুলে ইনস্ট্যান্ট তোমাদের প্রিন্ট করিয়ে এরকমভাবে দেবে। আচ্ছা, আমাদের লাঞ্চ, মানে মনে হচ্ছে সকাল থেকে খেয়েই চলেছি। লাঞ্চে কী আছে দেখাচ্ছি। এখানে আছে পটেটো স্যালাড, এটা হচ্ছে রোস্টেড চিকেন উইথ হার্বস, এরকম কিছু একটা। এটা একটা বান, এখানে চকলেট, পেপসি, এটা কি সার ক্রিম ক্রাঞ্চি কর্ন নিবল, আচ্ছা স্ন্যাক্স টাইপের। আর তো এখানে কিছু টুকটাক চকলেট, তারপর এখানে একটা ক্র্যাকার টাইপের এসব আছে। এটা চিজ এক রকমের। তো এই হচ্ছে আমাদের মেনু। সূর্য খাওয়াও শুরু করে দিয়েছে। ও আচ্ছা, খুলছে সব। তো চলো খাওয়া যাক। সূর্য সব গেম খেলে ফেলবে নাকি? সব গেম খেলে ফেলবে? গল্ফ হয়ে গেছে, কার্ড হয়ে গেছে, আর কি জানো, আর কি খেলবে? পুল। ও পুল খেললো, সব খেলা হয়ে গেছে। আর আমরা এখন অলমোস্ট পৌঁছে গেছি। কিছুই দেখা যাচ্ছে না, বাট এখন ডিসেন্ড করছে আস্তে আস্তে। আর না 40 না, বললো 30 মিনিটের মধ্যে। দেখা যাক, নেমে ব্লগ করছি। সো দিস ইজ দ্য ভিউ অফ দ্য ফেমাস ম্যাগনিফিসেন্ট সুইস অ্যালপস। সৌর্য এটা রিসার্চ করে জানতে পেরেছিল যে লেফট সাইড উইন্ডো থেকে সুইস অ্যালপসের দারুণ ভিউ পাওয়া যায়। তো তাই জন্য আমরা লেফটের দিকের সিটস নিয়েছিলাম। অ্যান্ড দিস ইজ দ্য ভিউ। অসাধারণ সুন্দর লাগছিল দেখতে, মানে ক্যামেরা ক্যানট ডু জাস্টিস, এত সুন্দর লাগছিল।
পৌঁছে গেছি আমরা আমাদের ডেস্টিনেশনে অ্যান্ড আশা করছি তোমরা এতক্ষণে বুঝে গেছো আমরা কোথায় এসেছি। তো ইয়েস, আমরা এসেছি সুইজারল্যান্ড। তো কেমন এক্সাইটেড সূর্য? দারুণ দারুণ, অনেক দিনের প্ল্যান, অনেক বছরের প্ল্যান। যাই হোক, তো এখন আমরা ব্যাগেজ কালেক্ট করতে যাচ্ছি। ইমিগ্রেশন সব হয়ে গেছে, আমি ডিটেলসে পরে সব বলে দেবো। আপাতত ব্যাগেজ ক্লেম করে ট্রেনে উঠি এয়ারবিএনবি যাওয়ার জন্য, তারপরে আবার ব্লগ করছি ওখানে গিয়ে। চলো। সূর্য, হাউ ইজ দ্য জোশ? এত সুন্দর জায়গাটা। আমরা এখন বাস স্টপের দিকে যাচ্ছি। হ্যাঁ, ফিল হচ্ছে। এই সামনের বাস স্টপটা থেকে আমরা বাস ধরবো। পৌঁছে গেছি আমরা ফাইনালি আমাদের এয়ারবিএনবিতে। এই যে সূর্য, আমি এখানে প্রচুর হাওয়া দিচ্ছে আর বলছে 21 ডিগ্রি, বাট ঠান্ডা ঠান্ডা তো আছে। হ্যাঁ, ফিলস লাইক 15-16। এই দেখো বাইরে পিছনটা পুরো এরকম পাহাড় পাহাড়। আর এই যে এটা আমাদের এয়ারবিএনবি, তোমাদের দেখাই একটু কেমন দেখতে। এখানে দাঁড়াও। তো এই হচ্ছে এন্ট্রেন্স, এখানে কি ছিল, তারপর এটা হচ্ছে এন্ট্রেন্স। এখানে আমাদের সব লাগেজগুলো রাখা আছে। ঢুকেই এরকম লিভিং রুম মতন, এখানে ছোট্ট ডাইনিং টেবিল করা, এখানে বড় একটা টিভি, এখানে আবার ভর্তি লজেন্স আছে। আর এই হচ্ছে কিচেন এরিয়া। এখানে কি বলে এটাকে, কেটেল ফেটেল সব আছে এখানে। অনেক, এখানে ডিশওয়াশারও আছে, প্লাস অনেক সব কাটলারি সেট, তারপরে প্যান ফ্যান, মানে যা যা লাগে বেসিক সবই আছে এখানে। কাপ ঠাপও খুব সুন্দর করে সব সাজিয়ে রাখা। এই দেখো এখানে, তারপরে এখানে বেসিক কিছু মশলাপাতি দেওয়া আছে, কিচেন টাওয়েলস দেওয়া আছে এখানটায়। এখানে আবার ইয়েও আছে, মাইক্রোওয়েভ টাইপেরও আছে, সবই আছে। এরপরে হচ্ছে বেডরুম। এটা হচ্ছে বেডরুম, দেখো এই লাইটটা কি সুন্দর। এটা হচ্ছে ছিমছামের মধ্যে ভালো বেশ। এটা বেশ বড় একটা ওয়ার্ড্রোব। আর এইদিকে হচ্ছে, এখানে দেখো পুরো ফুল আয়না। আর এদিকে হচ্ছে বাথরুম, এখানে আবার ওয়াশিং মেশিনও আছে, লন্ড্রি ব্যাগ সবই আছে। আর এটা হচ্ছে শাওয়ার এরিয়া। তো এই হচ্ছে এয়ারবিএনবি। কোনো প্রবলেম হয়নি, খুব স্মুথভাবেই এসছি আমি। পারলে নেক্সট ব্লগে ভালো করে সব দিয়ে দেবো ডিটেলস, যে কী কী মানে করতে হয়, ডিটেলড ব্লগ করে দেবো। বাট আজকের দিনটা আমি এখানেই শেষ করছি। আর আজকে আমাদের একটু বেরোনোর কথা, ইচ্ছা আছে বেরোনোর, বাট এখন একটু বৃষ্টি পড়ছে, দেখা যাক বেরোই কি না। বাট বেরোলে আজকে থেকেই ডে 1 দিয়ে ব্লগটা শুরু করব, নতুন ব্লগ। তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগছে। এর পরের ব্লগগুলো দেখতে থাকো, আমি ডিটেলড ভিডিও বানাবো। যারা কখনো যদি প্ল্যান করো আসার জন্য, যাতে কোনো প্রবলেম না হয়, তোমরাও গেইন করতে পারবে কিছু ব্লগগুলো দেখে। তো চলো আজকের জন্য এইটুকুই। সূর্য টাটা বলে দাও। টাটা। আবার দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে। চলো টাটা। আর ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আবার খুব শীঘ্রই নিয়ে আসবো নতুন একটা ব্লগ। টাটা।